হোয়াটসঅ্যাপে আমরা একে অপরের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলে থাকি, লাইক আমরা ভয়েস এসএমএস করতে পারি, ভিডিও কলে করতে পারি। এছাড়া আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু ফটো বা ভিডিও কিন্তু শেয়ার করে থাকি। তো আপনাদের কি মনে হয় যে ফটোটা আমরা কাউকে সেন্ড করছি সেই ফটোটা কি ডাইরেক্ট তার কাছে পৌঁছায়? মানলো আপনার কোনো বয়ফ্রেন্ড বা আপনি আপনার কোনো গার্লফ্রেন্ডের কাছে আপনি আপনার কোনো পার্সোনাল ফটো মনে করেন তাকে পাঠালেন, তো সেই ফটোটা কিন্তু ডাইরেক্টলি আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের কাছে কিন্তু যাবে না, সেটা সর্বপ্রথম যাবে কোথায়? হোয়াটসঅ্যাপের কাছে এবং গুগলের কাছে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে কোনো একটা পার্সোনাল ফটো পাঠালেন, তো আপনি কি ভাবছেন সে ফটো ডাইরেক্টলি আপনার গার্লফ্রেন্ডের কাছে গেছে? না, সেই ফটোটা প্রথমে যাবে হোয়াটসঅ্যাপের কাছে এবং গুগল কাছে, দেন তারপরে হোয়াটসঅ্যাপের থ্রু সেই ফটোটা আপনার গার্লফ্রেন্ডের কাছে বা বয়ফ্রেন্ডের কাছে পৌঁছাবে। তো এখন হোয়াটসঅ্যাপ নতুন একটা ফিচার্স এই 2024 সালে অ্যাড করেছে, যার ফলে কি আপনার যত পার্সোনাল চ্যাটিং, চাই আপনি ভয়েস এসএমএস করুন, ভিডিও কল করুন বা ভিডিও এসএমএস করুন, যাই করুন না কেন, এখন হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটা অপশন দিয়েছে ভিডিও এসএমএস করা যায়, ঠিক আছে? তো যাই হোক, এই সমস্ত কিছু সম্পূর্ণভাবে সিকিউর করা যায়। আগে কিন্তু এটা ছিল না, আগে সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপের কাছে কিন্তু পুরো ফুল ডাটা ছিল। আপনি মনে করতে পারেন যে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে বা গার্লফ্রেন্ডের কাছে এই ফটোটা পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি তো ডিলিট করে দিয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা প্রচুর ছিল আগে, তাদের কাছে তাদের অফিসিয়াল ডাটার মধ্যে কিন্তু সেগুলো থেকে ছিল। এখন যে ফিচার্সটা লঞ্চ করেছে এই ক্ষেত্রে এখন আর কিন্তু হোয়াটসঅ্যাপের কাছে আপনি কোনো আপনার নিজস্ব কারোর কাছে যাই পাঠান না কেন, শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পাবে, হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পাবে না, না গুগলও দেখতে পাবে। কিভাবে এটা অন করবেন চলুন দেখে নেওয়া যায়। এর জন্য আপনি যে জিনিসটা করবেন, আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপটা একবার ওপেন করবেন। ক্লিয়ার? ওপেন করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। দেন সবার উপরে ডান পাশে দেখবেন 3টে ডটেড রয়েছে, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন আছে সেটিংস বলে একটা অপশন, জাস্ট আপনি এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। এখানে প্রচুর অপশন শো করবে, এর মধ্যে আপনি খুঁজবেন যে কোথায় চার্ট বলে অপশন আছে। দেখেন এই যে 4 নম্বর অপশনে রয়েছে চার্ট, জাস্ট আপনি এই চার্ট অপশন একবার ক্লিক করবেন। ক্লিয়ার? ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, সবার নিচে দিকে চলে যাবেন, একটু নিচে দিকে আসেন। আস্তে আস্তে দেখবেন সবার নিচের থেকে একটু উপরে দিকে কি লেখা রয়েছে, চার্ট ব্যাকআপ বলে একটা অপশন পাবেন। জাস্ট আপনি এই চার্ট ব্যাকআপে একবার একটা ক্লিক করবেন। এই অপশনটা কিন্তু এর আগে ছিল না। দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার একটু নিচের দিকে আসবেন, আসার পর সবার লাস্ট যে অপশনটা রয়েছে দেখেন ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ, আমাদের মেইন অংশটা আছে এটাই। এটাই আমরা কি করব, দেখেন সবার ফোনে অফ থাকে, এটা আমরা অন করতে হবে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অপশন আসবে টার্ন অন, আপনি এখানে টার্ন অন করবেন। অন করার পর বেশ কিছু এখানে অপশন শো করবে। তো আপনাকে বলছে ক্রিয়েট পাসওয়ার্ড, আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অর্থাৎ তৈরি করতে হবে। তো আপনি কি করবেন, জাস্ট ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। বাস এই পাসওয়ার্ডটা যখন আপনার দেওয়া কমপ্লিট হয়ে যাবে, নেক্সট কি লেখা রয়েছে নেক্সট, আপনি নেক্সট করবেন। ঠিক আছে, নেক্সট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেন যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সবে, সেটা আবার রিপিটেড করবেন। ঠিক আছে, রিপিটেড আবার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আবার আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েটার, নিচে ক্যান্সেল লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে ক্রিয়েট করবেন। বাস ক্রিয়েট, এইখানে কিন্তু বেশ কিছু টাইম নেবে। ঠিক আছে, এখানে আপনার মোটামুটি 5 মিনিটও নিতে পারে, 10 মিনিটও নিতে পারে, কারোর ফোনে একটু বেশিও নিতে পারে, কারোর ফোনে 1 সেকেন্ডও নিতে পারে। তো আমার ফোনে কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে এই ইন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ 1 হয়েছে। এখন আমি যদি কাউকে কোনো ফটো বা ভিডিও যা খুশি পাঠাই না কেন আমার হোয়াটসঅ্যাপের থ্রু, শুধুমাত্র সেই ব্যক্তির কাছে যাবে, না হোয়াটসঅ্যাপের কাছে যাবে, না গুগলের কাছে থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য বলতো, দেখাচ্ছি নতুন ভিডিও। থ্যাংক ইউ।